এডিটিং টেডিটিং মিলে গল্পের মধ্যে একটা খাপ ছাড়া ভাব আছে। বাঙালি কিন্তু গল্পে বিশ্বাস করে ভাই। তামিলের অ্যাকশন ও চলে, আমাদের চলবে না কেন? তামিল ছবি আমরা দেখি, ওটা তামিল ছবির অ্যাকশনগুলো প্রত্যেকটা গল্পের ধারাবাহিকতা আছে। আপনার কল্লা কাটা দেখে আমিও কল্লা কাটালাম, এখন বডি তো সাউন্ড আসাবেরটা ভাই, এরকম বড় মোটা দেহ, এখন আপনি এনে যখন এরকম চিকন একটা কল্লা এনে লাগাই দিবেন হইব রে ভাই। ফিল্মটা হচ্ছে একটা বড় জায়গা, এখানে একটা টেবিল ওয়ার্কের জায়গা থাকে। আমরা কিন্তু সেই টেবিল ওয়ার্কটা বেশি জন করি না, আবার অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, বেশি টেবিল ওয়ার্ক করলে নষ্ট হয়, কিন্তু একটা টেবিল ওয়ার্ক দরকার হয় সিনেমা বানানোর জন্য। এখন ঈদের আগের দিন পর্যন্ত যখন আপনি শুটিং করবেন, ওটা জমা দিবেন, ওইটা এডিটিং করবেন, তাড়াহুড়া তো হবেই ভাই। আর তাড়াহুড়ায় ভালো কাজ খুব কম হয়, কারণ অনেক সময় দেখবেন যে যেই বলে ছক্কা হওয়ার কথা না ছক্কা হয়ে যায়, যেই বলে আউট হওয়ার কথা না আউট হয়ে যায়। সো দ্যাট এই প্রিন্সের ক্ষেত্রে আমি মনে করি তাই হয়েছে যে ওনাদের টেবিল ওয়ার্ক এবং প্রপার ওয়ার্কটা খুব কম ছিল। এবং ছবির আপনি দেখছেন কিনা আমি জানি না, এডিটিং টেডিটিং মিলে গল্পের মধ্যে একটা খাপ ছাড়া ভাব আছে। বাঙালি কিন্তু গল্পে বিশ্বাস করে ভাই, দিন শেষে গল্পে বিশ্বাস করে। অ্যাকশন যদি আপনি এখন মনে করেন যে তামিলের অ্যাকশন ও চলে, আমাদের চলবে না কেন? তামিল ছবি আমরা দেখি, ওটা তামিল ছবির অ্যাকশনগুলো প্রত্যেকটা গল্পের ধারাবাহিকতা আছে। যে অ্যানিমেলকে অথবা কেজিএফকে সবাই কপি করতেছে, আপনি দেখবেন কেজিএফের গল্পের টাইমলাইন দেখেন, সিকোয়েন্সের গাঁথুনি দেখেন, কাটিং দেখেন, ওইদিকে সাংবাদিককে বলতেছে, এদিকে কেজিএফের ফ্ল্যাশব্যাক যাচ্ছে। এই যে আধুনিক কাটিং, আধুনিক মারামারি, আর আপনি ওইটা দেখা মানে মনে করেন যে হচ্ছে আপনার কল্লা কাটা দেখে আমিও কল্লা কাটালাম, এখন বডি তো সাউন্ড আসাবেরটা ভাই, এরকম বড় মোটা দেহ, এখন আপনি এনে যখন এরকম চিকন একটা কল্লা এনে লাগাই দিবেন হইব রে ভাই, এনে আমার মতো একটা কল্লা লাগবে তো। তো এখন আপনাকে তো বুঝতে হবে যে আপনি কী কাটতেছেন, কাইটটা কার কাছে বসাইতেছেন, আপনার গাঁথুনিটা সুন্দর হইতে হবে। তা আমি মনে করি প্রিন্সে এই গাঁথুনিটা ঠিক ছিল না।